কিরে, আমায় না দেখে চলে যাচ্ছিস যে বড়? আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। কি পেলি মন্দিরে? দে আমায়, দে। কিরে, চুপ করে আছিস যে বড়? হাতের মুঠোয় কি এনেছিস? দে। নাকি কথা রাখার ইচ্ছে নেই? যা এনেছিস নিজেই নিয়ে যাবার মন করছিস, তাই না? খুব বুঝেছি। তেমন কিছু পেলে আর কে ছাড়ে? এত বড় সন্ন্যাসী কজন হয়? যা পেলি একাই ভোগ করতে চাস তো? এইটি পেয়েছি গো মন্দির থেকে, কিন্তু এতে আমার কোনো লাভ নেই। নাও। এ কি? এটা তো একটা পাথর। এ তো আমি নদীর পাড়ে নিজেই কুড়িয়ে আনতে পারি। এই পাথর দিয়ে তুই আমাকে ভোলাতে চাস? এই যে সে পাথর নয় গো বুড়িমা, এ হলো পরশ পাথর, লোহাকে সোনা করে। তোমার দুঃখ কষ্ট সব ঘুচে যাবে। এই পাথরটা তোমার কাছে রাখো, তোমার আর কোনো অভাব অনটন থাকবে না গো মা। পরশ পাথর? সত্যি বলছিস? আমাকে তো উনি তাই বললেন গো বুড়িমা। কে কি বললো আর আমি বিশ্বাস করে নেবো ভেবেছিস? দাঁড়া, আগে পরখ করে নি। তুই এখান থেকে একদম নড়বি না। এক টুকরো লোহা কোথায় পাই? লোহা কোথায়? আমি যা চাইলাম তা তো পেলাম না। আমি কি ঈশ্বরের চরণে ঠাঁই পাবো না? কোনোদিনও না। ঠাকুর, আপনি আর কতক্ষণ এখানে অপেক্ষা করবেন লোকনাথের জন্য? আপনারও তো অসুস্থ শরীর, রাতের হিম লাগবে যে। আমার কথাটা শুন, বেনিকে নিয়ে আপনি বিশ্বনাথের মন্দিরে চলে যান। না ভৈরবী, আমি ঘুমোতে পারবো না। ও ফিরে না আসা পর্যন্ত আমার ঘুম আসবে না ভৈরবী। ও ফিরে আসুক, আমি ওর পথপানে চেয়ে এইখানে বসে থাকবো। ঠাকুর, সেই থেকে তো আপনিও দু চোখের পাতা এক করেন। বেনিটার দিকে দেখুন, ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে বেচারা। আপনি বেনিকে নিয়ে বাবা বিশ্বনাথের মন্দিরে চলে যান। আমি এখানে লোকনাথের জন্য অপেক্ষা করছি।
উনি আমাকে যা দিলেন তা তো আমি চাইনি। আমি তো শুধু ওনাকেই চাই। কেন আমাকে ওনার পায়ে একটু স্থান দিলেন না উনি? আমার ডাকেও সাড়া দিলেন না। আমি কি মুখ নিয়ে গুরুদেবের সামনে যাব? কথা দিয়েও কথা রাখতে পারলাম না। আমার এতদিনের সব সাধনা বৃথা হয়ে যাবে ঈশ্বর। আমার সিদ্ধি কি তবে হবে না? ওই তো লোহার কড়াই। হবে হবে, ওই লোহার কড়াইতে আমার কাজ হবে। এটাতে ছুঁয়ে আমার এটা পরশ পাথর কিনা আমি বুঝতে পারবো। যাই। এই তো সত্যিই পরশ পাথর। এর ছোঁয়াতে লোহার কড়াই সোনা হয়ে গেল। সন্ন্যাসী ঠাকুর তো এক বর্ণ মিথ্যা বলেনি, কিন্তু এমন দামি জিনিস হাতে পেয়েও হাতছাড়া করলো কেন? আমি তো চলমান মহাদেবের কৃপাটুকু শুধু চেয়েছিলাম, কিন্তু সেটুকু পাওয়া হলো না। আমি অধম, তাই উনি আমায় কৃপা করলেন না। সব আশা আমার শেষ হয়ে গেল। আমি গুরুদেবের জন্য কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। চিরঘুমের সময় হয়ে গেছে ভৈরবী, আর ঘুমোবো না। আমি শুধু আমার দুই শিষ্যকে ওই সাধকের হাতে তুলে দিতে চাই, কিন্তু তিনি আমাকেও ধরা দিলেন না, আর লোকনাথেরও অধরা থেকে গেল। আপনিও তো জানেন না ঠাকুর যে ও কোথায় গেছে। তাহলে এভাবে নদীর হিমেল হাওয়ায় আর কতক্ষণই বা অপেক্ষা করবেন আপনি? আসবে ভৈরবী, সে আসবে। সে আমায় কথা দিয়েছে, কথা লোকনাথ ঠিক রাখবে। আর আমি জানি যে ও সফল হয়েই ফিরবে। তাই যতক্ষণ না ও ফিরছে ততক্ষণ আমি ঘুমোতে পারবো না ভৈরবী। ততক্ষণ আমায় জেগে থাকতে হবে। কিরে, কাঁদছিস কেন? আমি তোর পরশ পাত্র নিয়ে নিয়েছি বলে? এটা ছোঁয়া সত্যি লোহা সোনা হয়ে যায় রে বাপ। আমি নিজে যাচ্ছি, দেখেছি। তুই এটা কি সত্যিই নিবি না? এত দামি জিনিস পেয়ে আমায় দিয়ে দিলি যে বড়। ও নিয়ে আমার কোনো কাজ হবে না গোমা। আমি ঈশ্বরের কাছে যা চেয়েছিলাম তা তো পাইনি। ও আমার কাজে লাগবে না, তুমি রেখে দাও। এটা তোকে ঈশ্বর দিয়েছে, আমার জন্য তো তুই মন্দির থেকে আনিসনি। তাইলে আমি নেব কেন? তোর জিনিস আমি নিলে আমার পাপ হবে না? নে বাবা, তোর পরশপাথর তোর কাছেই রাখ। ও আমার দরকার নেই। আমার দুবেলা মন্দিরের ভোগ খেলেই হয়ে যাবে। তোর পাথর তোর কাছেই থাকুক। না গো মা, এর কানাকড়ি মূল্য আমার কাছে নেই। এ তুমিই রাখো মা। আমার পরশ পাথর তো অন্য কেউ। যদি তাকে পেতাম আমার জীবন ধন্য হয়ে যেত। তোর কথাগুলো যেন কেমন কেমন।
কে তোর পরশ পাথর? আছেন গো, আছেন। মন্দিরে, শ্মশানে, নদীতে সর্বত্র আছেন তিনি। শুধু তিনি আমাকে ধরা দিচ্ছেন না, দূরে ঠেলে দিচ্ছেন আমাকে শুধু। তুই কি ঠাকুরের কথা বলছিস? তিনি স্বয়ং ঈশ্বর, চলমান মহাদেব। তিনি আমার জীবনের পরশ পাথর। তার ছোঁয়ায় আমার জীবন সোনা হয়ে যেত বোমা, কিন্তু তাকে পেয়েও আমি হারিয়েছি। এই পাথর নিয়ে আমি কি করব মাগো? এই পাথরের আমার কোনো দরকার নেই। এমন করে ডাকলে ঈশ্বরেরও আসন টলে। ওই চলমান মহাদেব তো কোন ছাড়। পাবি পাবি, তোর জীবনের পরশ পাথর তুই ঠিক খুঁজে পাবি। তার কৃপায় সোনা হয়ে যাবে তোর জীবন। এত যে নাকে দড়ি দিয়ে ঘুরালাম, তবু তো আমার নাম নেই দেখছি। আমি যে আপনাকে খুঁজছি। হ্যাঁ, আমাকে উদ্ধার করে দিচ্ছিস খুঁজে। এই শোন, আমার সামনে দাঁড়াবার যোগ্য নস তুই। তাহলে তুই কি করে পাবি আমাকে? হ্যাঁ, যা 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 কিন্তু। এ পাথর লোহায় ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। যা যা এবার দূর হয় এখান থেকে। কথা দিয়েছিস, কথা রাখবি কিন্তু। যা 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 যা। আমি তো সত্যিই অযোগ্য, তাই তো আমার গুরুর ইচ্ছেও পূর্ণ করতে পারিনি। ওই মহাযোগী আমাকে তার পায়ে ঠাঁই দিলেন না। আমার সিদ্ধি লাভও কোনোদিন হবে না। আর তুই কি শুধু নিজেরই সিদ্ধি লাভ চাস? তুই চাস না তোর গুরুদেবেরও সিদ্ধি লাভ হোক? যদি না চাস, তাহলে আমার এখানে আসাই বৃথা। আমায় আমার মনোকষ্ট নিয়েই মরতে হবে। আমি অপারগ। আজ গুরুদেবকেও অপূর্ণ আশা নিয়ে চলে যেতে হবে শুধু আমার জন্য। আমি ওনারও যোগ্য শিষ্য হতে পারিনি। যদি গুরুর ইচ্ছে পূর্ণ করতে নাই পারি, যদি সিদ্ধিলাভ নাই করতে পারি, তাহলে কি লাভ এই জগৎ সংসারে থেকে? না, আমি খালি হাতে কিছুতেই গুরুদেবের সামনে যাব না, কিছুতেই না। ওই তো মা গঙ্গা, ওইখানে আমার সব জ্বালা জুড়বে। আপনি যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন, তাকে খুঁজে পেতে চাস? যা যা, ওই ওই জলের মধ্যে যা। ওই জলের মধ্যেই খুঁজে পাবি তাকে। আপনি বলেছিলেন জলের মধ্যেই আপনাকে পাবো, তাই আজ এই গঙ্গার জলে নিজেকে সমর্পণ করলাম। তুমি আমায় মারলে মারবে, রক্ষা করলে রক্ষা করবে, চরণে ঠাঁই দিলে ঠাঁই দেবে। তোমাতেই আমার অন্তরাত্মা নিবেদন করলাম ঠাকুর।
মহাযোগী আপনি? এ কি আপনার কোনো লীলা খেলা, নাকি আপনি আবার আমায় ধরা না দিয়ে হারিয়ে যাবেন? এত প্রশ্ন কেন তোর? আয়, আয়, এদিকে পরশ পাথরের খাঁটি সোনাই যখন তোর মন ভরেনি, আয়, তোর ভেতরে আগুন জ্বালায়, সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তোকে খাঁটি সোনা তৈরি করি। দেখি দেখি এই জ্বলন তুই সইতে পারিস কি? দেখি তোর কত সহ্য শক্তি। আজ তোর পরীক্ষা, দেখি দেখি তুই পারিস কি? আর যদি পারি, আপনি আমার গুরু হবেন তো? আর যদি তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস, তাহলে আমি শুধু তোর গুরু হব না, তোর গুরুর কাছে গিয়ে তোর হাত আমি নিজে চেয়ে আনব। আর যদি না পারি, তাহলে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মনে থাকে যেন কথা। আমাকে আপনি জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, আমি সব সয়ে নেব, সব সয়ে নেব। গুরুদেব, গুরুদেব কি হলো তোমার? ব্যস্ত হোস না রেনি, তোরে আমার কিচ্ছু হবে না। তোদের দুটিকে ওই মহাযোগীর হাতে তুলে না দেয়া পর্যন্ত আমি বিশ্রামটুকু নিতে পারবো না রে। একবার তাঁর দেখা পাই, যে জন্যে বারাণসীতে এলাম, তারপর চির বিশ্রাম নেব। আয়, আমার কাছে আয়, তোকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করি। আয়, আয়, এগিয়ে আয়। কিরে, ভয় করছে নাকি তো? তোর তো দেখছি জলে ডুবতেও ভয় নেই, আগুনেও ভয় নেই। বড্ড নাছোড়বান্দা, আমাকে তুই সহজে ছাড়বি না, তাই না? আপনার যা মন চায় আপনি তাই করুন। আমাকে নিয়ে যা যা পরীক্ষা নেওয়ার সব নিন আপনি, কিন্তু মরে গেলেও আমি আপনাকে ছাড়বো না। এত সাহস কে দিল রে তোকে? তুই আমাকে ছাড়বি না বলছিস? আমার গুরুদেব, আমার গুরুদেব আমাকে সাহসটা দিয়েছেন। উনি তো চান আপনার পায়ে আমাকে সঁপে দিতে, তবেই তো আমার সিদ্ধি লাভ হবে। আমি আমার গুরুদেবের সেই ইচ্ছে পূর্ণ করবই, যে করে হোক পূর্ণ করবই আমি। বটে, তা সিদ্ধি লাভের আগে তোকে যে আগুনে পুড়ে খাঁটি সোনা হতে হবে। আপনি যা আজ্ঞা করবেন আমি তাতেই রাজি, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে আপনি আর কোথাও যাবেন না। তাহলে তাহলে আগে জ্বলে পুড়ে সোনা হও, দেখি দেখি কিরম তুই জ্বালা সহ্য করতে পারিস। এখনো সময় আছে, বল তুই সত্যি পড়তে চাস তো? জয় শিব শম্ভু।